সরকারি কর্তব্য পালন করার পাশাপাশি সবজি ফুল ফল চাষ করে সকলকে তাক লাগিয়েছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ওনার সরকারি আবাসনে রোপণ করেছেন নানান ধরনের সবজি ফুল ফল। সরকারি কর্তব্য পালন করে সরকারি আবাসনে এসে সময় পেলেই আবাসনের চারপাশে থাকা জায়গায় তিনি শুরু করেন সবজি ফুল ফলের চাষ। পুলিশ সুপার জানিয়েছেন ওনার সরকারি আবাসনের জায়গায় এমন কোনো ধরনের সবজি নেই যা তিনি রোপণ করেননি। তাছাড়া বাজারে হয়তো অনেক সবজি পাওয়া যাবে না যা ওনার বাগানে রয়েছে, যেমন তিতো করলা, ঝিঙে, রামাইশ, ঢেঁড়স, পটল, কাঁকরোল, লাউ, মিষ্টি কুমড়ো, বিট, নানান ধরনের বেগুন, গাজর ইত্যাদি। ফলের মধ্যে রয়েছে আম, কলা, কমলা লেবু, পাশাপাশি রয়েছে রজনীগন্ধা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের গাছ। কমলা লেবু সচরাচর এই সময় কোনো জায়গায় দেখা যায় না, তবে উত্তর ত্রিপুরা জেলায় পুলিশ সুপারের বাগানে কমলা লেবু দেখা গেছে। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই বিষয়ে আরো কি বললেন শুনুন। আমি ছোটবেলা থেকেই এই কৃষি উপর দিয়ে আমার একটা ছিল, এই ভালো একটা যুগ ছিল। এই কোয়ার্টারে আমি আজকের থেকে 4 বছর আগে ছিলাম। এই কোয়ার্টারটার লোকেশনটা খুব সুন্দর। মাটি যদিও এখানে লাল মাটি আপনারা দেখছেন এবং সাথে পাথর আছে, কিন্তু এটা আমি দেখেছি যে মানুষের যদি ইচ্ছা যদি থাকে, উদ্যম যদি থাকে, পরিবেশকে কেউ যদি ভালোবাসে, গাছকে যদি কেউ ভালোবাসে, তাহলে তারাও কিন্তু প্রতিদান দেয়। যেমন আপনারা যেটা দেখলেন এখানে কোয়ার্টারের মধ্যে এসে, এখানে কিছুদিন আগে আমার সমান সাইজের লাউ করেছিলাম। এটা বিভিন্ন পত্রিকাতে বেরিয়েছিল, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, ছবি তুলেছিলেন। এখানে ঝিঙ্গা, ঢেঁড়স, মরিচ, পটল, কাঁকরোল, এই আপনার বিট, গাজর, কি নেই এখানের মধ্যে? সবকিছুই আছে। সবকিছুর নাম তো আমার মনে নেই। অনেক কিছু, উস্তা, করলা, সবই আছে এখানের মধ্যে। ফলের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বিভিন্ন জাতের আম আছে এই কোয়ার্টারের মধ্যে। কিছুদিন আগে আমি তরমুজ শেষ করেছিলাম, জাস্ট 3-4 দিন আগে এখান থেকে তরমুজ করা হয়েছিল। তরমুজ এটা আমি দ্বিতীয়বার করেছি। খুব ভালো তরমুজ হয়।